আগামীকাল সকাল ৯টায় হামের বিশেষ টিকাদান শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। আজ এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এই 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। দেশের বিনিয়োগ, পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা 11:30টায় শুরু হয় এই বৈঠকে বৈশ্বিক অস্থিরতার মধ্যে ব্যবসা বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। বিএনপি সরকার চায় না, এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং এর মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে। দুপুরে হবিগঞ্জের তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধ বাঙালির গর্ব, সবার অস্তিত্ব, কিন্তু কিছু মানুষ এই ইতিহাসকে খাটো করার চেষ্টা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উদ্যোগে সব সেক্টর কমান্ডার এখানে মিলিত হয়ে এই যুদ্ধের পরিকল্পনা করেছিলেন। সেখান থেকেই তারা সেক্টর ভাগ করে তারা হানাদার বাহিনীর পিছনে পাক আর হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। এ সময় মন্ত্রী তেলের দাম বৃদ্ধি করা হয়নি উল্লেখ করে বলেন, যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা নির্বাচনী অঙ্গীকারে বলেছিলাম আমরা কৃষক কার্ড ইস্যু করব। আগামী 14ই এপ্রিল পহেলা বৈশাখ বাংলাদেশের 11টি স্থানে এই কৃষক কার্ড ইস্যু করা হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে। সব নির্বাচনী আইন এখনো পাস হয় না, সমস্ত অধ্যাদেশ আকারে আছে। এই অধ্যাদেশগুলি আইন আকারে পাস হয়ে আমাদের মন্ত্রণালয়ে যখন ভ্যাটিং হয়ে আসবে, এরপরে আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করব। ওই সময় বলা যাবে যে কবে নাগাদ নির্বাচনটা হবে। দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার থেকে ব্যাংক লেনদেন হবে বিকাল ৩টা পর্যন্ত। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে জারি হওয়া নির্দেশনায় বলা হয়েছে, ৫ এপ্রিল থেকে ব্যাংকগুলো সপ্তাহের ৫ দিন অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনা করবে। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী 24 ঘন্টা সপ্তাহে 7 দিন খোলা থাকবে। এর আগে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, দেশের সরকারি বেসরকারি সব অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান ভয়াবহ সংঘাত এবার সম্পূর্ণ নতুন মোড় নিয়েছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ এ পর্যন্ত মূলত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পাল্টাপাল্টি বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু যুদ্ধের 35তম দিন দক্ষিণ ইরানে মার্কিন বিমান বাহিনীর একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর সংঘাতের বারুদ প্রথমবার সরাসরি শত্রু ভূখণ্ডের স্থলভাগে আছড়ে পড়ছে। যে কোনো মূল্যে নিজেদের পাইলটকে উদ্ধারে স্থল অভিযান শুরু করেছে মার্কিন কমান্ডোরা। টেলিগ্রাফের খবর অনুযায়ী মার্কিন স্পেশাল ফোর্সের উদ্ধারকারী দল যখন রাতের আধারে ইরানে প্রবেশ করে, তখন তারা ইরানের বর্ডার পুলিশ ও স্থানীয় সশস্ত্র মিলিশিয়াদের প্রবল বাধার মুখে পড়ে।